বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। এই জন্য আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। এখানে চারটা বিষয়, জোরে কোন কয় বিষয়? চার বিষয় আলোচনা হবে। চার বিষয়, হ্যাঁ। এক নম্বর হলো ঈমান। জোরে কোন এক নম্বর কি? ঈমান। সাহাবারা জিজ্ঞাসা করলেন মা হুয়া আল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী ঈমান সম্পর্কে একটু আমাদের বুঝায় দেন। আল্লাহ রাসূল বললেন ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। এর নাম হলো ঈমান। আমরা হলে বলতাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বললি ঈমান, আমরা তাই বলতাম। কিন্তু রাসূল বললেন না, এখানে তিনটা কথা আছে। এক নম্বর কথা হলো জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু জবানে বললে হবে না, তাসদীক বিল জানান, এইটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে ঈমানকে কেউ যদি একবার ঢোকাবার পারে, তার কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। বর্তমানে বাংলাদেশে আপনার সত্যি করে বলেন তো, জীবনের গুরুত্ব বেশি না ঈমানের গুরুত্ব বেশি? কথা কয় না, হ্যাঁ? বর্তমানে মানুষ কিন্তু পুলিশ ধরার টেনশন করে, আজরাইল ধরার চিন্তা করে না। জোরে কোন কথা ঠিক কিনা? একটু হাঁ হু করবেন রে ভাই। দিনের বেলা তো আপনারা রিপ্লে না দিলে বক্তার ওয়াজ হবে না। তো এখন বলেন, আপনাকে অন্তরে পুলিশ ধরার টেনশন বেশি না আজরাইল ধরার? যারা ইমানদার হবে তারা পুলিশ ধরার টেনশন করবে না, তারা প্রতি ধাপে ধাপে চিন্তা করবে যে কোনো মুহূর্তে আমাকে আজরাইল ধরতে পারে। ধরে কোন ঠিক? তা আজরাইলের সাথে কেমনে ধরা দেবেন? আজরাইল আমাকে কিভাবে ধরবে? চোর হিসাবে ধরবে না বন্ধু হিসাবে ধরবে? বন্ধু হিসাবে যদি ধরা দেবার চান, আল্লাহ কোরআনে বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সবাই বলেন আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, ঈমান গ্রহণ করার পরে ঈমানের প্রতি যারা ইস্তেকাম থাকবে, মৃত্যুর সময় আজরাইল এসে তাদেরকে প্রথম দুইটা ঘোষণা দিবে। এক নম্বর ঘোষণা হলো তোমাদের কোনো ভয় নাই। দুই নম্বর ঘোষণা হলো তোমাদের কোনো চিন্তা নাই, মরার ভয় করা লাগবে না, কবর হাসরের মিজানের চিন্তা করা লাগবে না। ওয়া আবশিরু বিল জান্নাহ, বরং তোমার জানটা কবজ করে আল্লাহ তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, জামাই শ্বশুর জামাই ধরা আর চোরক পুলিশ ধরা, দুই ধরা কি এক? শ্বশুর জামাই ধরছে, বাবা এ হাটে তুমি মাঝে মধ্যে আসো, কিন্তু আমার বাড়ি যাও না। আজকে তোমার ধরছি, না লিয়ে যা ছাড়বো না। আপনার বলেন তো এই ধরার মধ্যে কি আছে, রাগ না মহব্বত? আর পুলিশ বলে বেটা তো কয় হাত ধরে ঘুরতেছে, তো ধরা পাই না, এই আজকে তো ধরছিস। আপনার বলেন তো, পুলিশ চোর ধরা আর শ্বশুর জামাই ধরা দুইটাকে এক? তো আপনারা আজরাইল হাতে কিভাবে ধরা দিবেন চোর হয়ে? কথা কন না কেন? দুই দল আসতে কথা কয়, দুই দল। এক দল হলো মেয়ে মানুষ, জোরে কথা বললে পর্দার খেলাফ হয়। আর এক দল হলো চোর, এরা জোরে কথা বললে ধরা পড়ার ভয়। তা আপনারা কি মেয়ে মানুষ? আপনার কি চোর? তো জোরে কন না কেন? হ্যাঁ, মুরব্বি কি কয়? কান ফেরা যাবে? আপনার কানের দিকে হরণ দিচ্ছে নাকি রে? এই সাউন্ড ক্লিয়ার করো, মানুষের কান ফাটা গেলে তো বিপদ। তো খুব মনোযোগ দিয়ে শুনবেন। এক নম্বর হলো ঈমান। ঈমানকে ব্যাখ্যা করছে রাসূল, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। তাসদীক বিল জানান যখন ঈমান অর্জন হবে, ওই মানুষটার কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। জীবনকে সে গুরুত্বই দিবে না, সে ঈমানের গুরুত্ব দিবে। কারণ আমি আপনি জীবনকে যতই গুরুত্ব দেই, আমি কি জীবন বাঁচাবার পারবো? কথা কন না কেন? পারবো? খুব চেষ্টা করলেও বাঁচানো যাবে না। মাইকেল জ্যাকসন একজন গায়ক ছিল।
সে 150 বছর বাঁচার জন্য 10টা বিশেষজ্ঞ ডাক্তারকে নিয়োগ দিছিল, যাদের বেতন বাংলাদেশের টাকায় 6 কোটি টাকা প্রতি মাসে। প্রতি মাসে 6 কোটি টাকার ডাক্তার রাখতো মাইকেল জ্যাকসন, 150 বছর বাঁচবি। কয়শো বছর? রোগের ডাক্তার, হার্টের ডাক্তার, প্রেশারের ডাক্তার, এরকম 10 জন ডাক্তার। কিন্তু লোকটা 49 বছরই মারা গেল। তার মানে বোঝা গেল তুমি যতই বাঁচার চেষ্টা করো, আল্লাহ যদি তোমাকে মারে তুমি বাঁচতে পারবে না। তবে আল্লাহ বলেছেন তুমি চেষ্টা করলে তোমার ইমানকে বাঁচাবার পারবা, দুনিয়ার কেউ তোমার ইমানকে মারতে পারবে না যদি চেষ্টা করো। তো এই মুহূর্তে আমরা মুসলমান, আমরা কিসের চেষ্টা করব? বাঁচার চেষ্টা না ইমান বাঁচানোর চেষ্টা? কারা কারা ইমান বাঁচানোর চেষ্টা করবেন? 2 হাত তুলে আল্লাহকে একটু দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান, হাত নামান। আচ্ছা, আপনারা যে হাত তুললেন, এটা এমনি এমনি তুললেন না বুঝে শুনে তুললেন? ইমান বাঁচাবার গেলে 1 নম্বর আমল হচ্ছে লা সালাত আলা ঈমান। আল্লাহ রাসূল বলেছেন যার নামাজ নাই তার ঈমান নাই। তাহলে ঈমান বাঁচাবার গেলে নামাজের দরকার আছে না নাই? এরকম আছে না নাই? আপনারা কি সবাই আসরের নামাজ পড়ছেন? না হাত তুলবার বলতেছে না, হাত তুলবার বলবো কেন? আপনাদের শুধু একটু ইশারা দিলাম, সবাই কি পড়ছেন? যদি আসরের নামাজ আদায় করে থাকেন তাহলে বোঝা গেল ঈমান আছে। আর যদি নামাজ না পড়েন, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে ব্যক্তি নামাজ পড়বে সে আল্লাহর বান্দা, আর যে নামাজ পড়বে না সে হলো কাফের। 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসরের নামাজের গুরুত্ব অত্যন্ত বেশি। এই আসরের নামাজ আদায় করে যারা মাহফিলে বসে আছেন, যদি আপনারা মারা যান, মরে যাওয়ার পরে আপনাদের যখন কবরের মধ্যে রাখা হবে, কবরের মধ্যে রাখার পরে 1 নম্বর প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে, তোমার রবকে। এই প্রশ্ন যখন করবে তখন আপনাকে উত্তর দেওয়া লাগবে না, আপনার পক্ষ থেকে নামাজ দাঁড়িয়ে যাবে, নামাজ দাঁড়াবে। নামাজ দাঁড়িয়ে বলবে এই মুনকির নাকি রে, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছিস? কাকে? এই মুনকির নাকি, যাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছিস সে সারা জীবন কয় ওয়াক্ত নামাজ পড়ছে তুই জানিস? মুনকির নাকির কয় আমাদের কাছে তো ক্যালকুলেটর নাই। তো ক্যালকুলেটর নাই তো রব সম্পর্কে প্রশ্ন করিস? এই লোকটা মসজিদের মধ্যে ঢুকাই নামাজের নিয়ত করে বলেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রুকুতে গিয়ে বলেছে সুবহান রাব্বিয়াল আযীম। সিজদায় গিয়ে বলেছে সুবহান রাব্বিয়াল আলা। যে দুনিয়াতে এতবার রব রব করে কেবল কবরতে এসে একটু ঘুমাইছে, আর তুই বেটা এসে মান রব্বুকা প্রশ্ন করিস? মুনকির নাকির বলে আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার পরে নামাজ যে খেপা খেলছে, আল্লাহ বলে যে নামাজ নিয়ে কবর আইছে, রবের উত্তর তার হয়ে গেছে। জোরে করে সুবহানাল্লাহ। আর যে বেটা বেনামাজি হয়ে মারা গেল, এর খবর কি? আপনারা কি জানেন যে আপনি ইচ্ছা করে আসরের নামাজ পড়লেন না, মাগরিবের আগে যদি আপনি মরে যান, মনে করেন যদি মরে যান, তাহলে দুনিয়ার কত হুজুর আপনার জানাজা করলে আপনি জান্নাতে যাবেন? বাংলাদেশের সরকারকে আমি বলবো 564টা মসজিদ বানায় লাভ হবে না, এমনকি 5 লক্ষ মসজিদ বানায় কোনো লাভ হবে না যে মসজিদে মুসল্লি করার আইন পাশ না করেন। জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন? আমাদের সরকারকে কোনোদিন আল্লাহ বলে নাই যে তুমি 564টার মসজিদ বানাও, এ কথা আল্লাহ বলে নাই। আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যখন মুসলমানের মধ্যে কাউকে ক্ষমতার চেয়ার দেওয়া হয় তার 1 নম্বর কাজ হচ্ছে আকামুস সালাত, নামাজ কায়েম করা। মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, ওই আযান দেওয়ার সময় যদি সরকার পুলিশকে বলে দুনিয়ার সবচাইতে বড় জালেম কে, আপনারা বলেন তো দুনিয়ার সবচাইতে বড় জালেম কে? জানেন? দুনিয়ার মধ্যে সবচাইতে বড় জালেম হলো আযান শোনার পরে যে নামাজ পড়ে না। আযান শোনার পরে কি পড়ে না? নামাজ পড়ে নাই, হলো সবচাইতে বড় জালেম। সরকার যদি বলতো জালেমগুলার পাছার উপরে 10টা করে বাড়ি মারো, আযান দেওয়ার পরে যারা মসজিদের বাহিরে ঘুরবে এদের পাছার কাপড় খুলে 10টা করে বাড়ি বসাও, আপনারা বলেন তো মসজিদে লোক জায়গা হতো? এরকম জায়গা হতো? কিন্তু নামাজ নাই। আল্লাহ কোরআনে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজি পড়ে
মানুষকে যাবতীয় অশ্লীলতা খারাপি থেকে বাঁচাই দিতে আমাদের যুবকদের হাতে বর্তমান সময়ে যে মোবাইল আছে না নাই, এদের কারণ আছে না নাই? এই মোবাইল ইচ্ছা করলে একটা যুবক খারাপের সর্বশেষ পর্যায়ে যাবার পারে। এই যুবক যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই যুবক কিন্তু খারাপের পর্যায়ে যাবে না। কারণ দরজা জানলা বন্ধ করে যুবক যখন অশ্লীল ভিডিও দেখতে যাবে, ওই সময় নামাজের কারণে ইমাম তাকে বলবে, যুবক দরজা জানলা বন্ধ করে তুমি মনে করতেছো তোমার বাপ মা ঘুমাইছে, তোমার দরজা জানলা বন্ধ কেউ দেখবার পাবে না। যুবক রে, কেউ না দেখলেও তোমার আল্লাহ দেখতে পায়। যেরকম ঠিক কিনা?